So thank you very much for arranging such a wonderful program in Ukhia Upazila. So I'm really happy to be here and to be a part of this program. Most importantly, here is present our honorable guest, Dr. Mukhtar Ahmed sir. So I'm really happy to have such a wonderful person in this program. On the other hand, here is also present another person who is the principal of Cox's Bazar City College এবং খুবই সুন্দর করে সুন্দর কণ্ঠে গান শোনায় আমাদেরকে। আমরা প্রায় সময় দেখি স্যারকে আমরা প্রোগ্রামে পেয়ে খুবই আনন্দিত এবং স্যারদের মতো মানুষ আমরা এই উখিয়া উপজেলা থেকে পেয়েছি বিধায় আমরা অনেক কিছু মূলত আমরা প্রার্থনা করে বলতে পারি। আমরা যেই উপজেলায় এসএসসি পরীক্ষা দিয়েছি, যেই উপজেলায় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছি, ওই উপজেলার অনেক মানুষ কক্সেস বাজারকে লিড করছে। So thank you very much. I am Farhadul Islam. I'm working as an English language trainer in Cox's Bazar, and my institution's name is English Heaven, and we have two branches. আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, আমাদের মেইন ব্রাঞ্চ আছে কক্সেস বাজারে এবং আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আছে মহিষখালীতে। এবং আপনাদের এই উখিয়া উপজেলা থেকে অনেক রিকোয়েস্ট আসে আমাদের থার্ড ব্রাঞ্চের জন্য, কিন্তু আমি সবসময় বলি উখিয়া উপজেলায় আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছে, আমরা এখান থেকে ব্যাকআপটা দিচ্ছি, সাপোর্টটা দিচ্ছি। এই যে আজকের যে প্রোগ্রাম পালং ইংলিশ কাউন্সিল, এই নামটা কিন্তু আমারই দেয়া, আমি পছন্দ করে দিয়েছিলাম। এবং আমার বন্ধু অজয় শর্মা যখন এই উদ্যোগটা নিয়েছিল একটা ইনস্টিটিউশন করার জন্য, এবং সুন্দর সমাজ যখন একটা ইনস্টিটিউশন করার উদ্যোগটা নিয়েছিল, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এসেছি। কিন্তু আমি কমিটমেন্ট করেছিলাম প্রথম দিকে মাসে একবার হলো ক্লাসে আসবো, আসলে পারি না। আমাদের জীবনটা এখন আর্লি এজ থেকে যান্ত্রিক জীবনের মতো হয়ে গেছে। আমরা এখন আমাদের একটা ডেও অফ থাকে না, সেই শুক্রবার শনিবার চলে যায় মহিষখালী, আবার রবিবার থেকে বৃহস্পতিবার কক্সেস বাজারে মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, সবকিছু নিয়ে তার মধ্যে আবার পড়াশোনা, অনেক চাপের মধ্যে আমরা থাকি। So I'm so happy and to be here. Most importantly, I was enjoying the performance, the presentation of the students. এই যে এক বছরের মধ্যে শিক্ষার্থীরা যেভাবে এখানে প্রেজেন্টেশন দিয়েছে এবং এই স্টেজে এই ডাইসে দাঁড়িয়ে যেভাবে তারা কথা বলেছে, ইট ওয়াজ রিয়েলি আউটস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্রিশিয়েটেড। আমি জানি না আপনাদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমাদের এখানে স্যার আছে, অনেক আমাদের গেস্টরা আছেন। যখন আমি ক্লাস 2-তে ছিলাম তখন আমি একটা প্রোগ্রামে কথা বলার জন্য স্টেজে এসেছিলাম, কিন্তু ভয়ের কারণে কথা বলতে পারি না, আমাকে আবার কোনো ওখান থেকে নাকি নামিয়ে নিয়েছিল, আমার ভাই আমাকে বলেছে। কিন্তু আমার পরিবার এর পরবর্তী বছর আমাকে আর তারা এটা চিন্তা করে নেয় যে আমার ছোট ভাই সাথে স্টেজে কথা বলতে পারে না, তাহলে আমি আর তাকে স্টেজে পাঠাবো না। ওটা কিন্তু তারা করেনি। এর পরের বছর আমাকে আবার স্টেজে পাঠিয়েছিল একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি তখন সেকেন্ড হয়েছিলাম, এটা ক্লাস 3-তে থাকতে। এবং ক্লাস 4 থেকে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমি কখনো ইসলামিক সঙ্গীত বা কোনো একটা পারফরমেন্সে কখনো সেকেন্ড হই না, সবসময় ফার্স্ট হয়েছি। এবং কক্সবাজার সরকারি কলেজে পড়াশোনা করেছি 8 বছর, 7 বছর পারফরমেন্স করেছি, 7 বছর চ্যাম্পিয়ন হয়েছি। কথাটা কেন বলছি, যদি আমার পরিবার তখন মনে করতো যে আমার ছেলে পারে না, আমার ভাই পারে না, তাহলে আমি তাকে পাঠাবো না, তাহলে আমি ওখানেই স্টপ হয়ে যেতাম। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট দেয়ার ইজ আ পোটেনশিয়ালিটি, শিক্ষার্থীদের মধ্যে কিছু আছে, that you have to give the environment to your son, to your daughter and to your student. শিক্ষার্থীদেরকে পরিবেশটা দিতে হবে, এনভায়রনমেন্টটা দিতে হবে। যদি আমরা এনভায়রনমেন্ট দিতে পারি তাহলে হচ্ছে শিক্ষার্থীরা গ্রো করে। আর আমাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে মূলত আমার আজকের কথাগুলো। সো দেশের মধ্যে অনেক শিক্ষার্থী আছে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে অনেক শিক্ষার্থীরা আছে এবং অনেক গার্ডিয়ানরাও আছে, তারা তাদের শিক্ষার্থীদেরকে ভালো করতে চায়, ফুটিয়ে তুলতে চায়, কিন্তু তারা এনভায়রনমেন্টকে পায় না। সো অনেকে মনে করে ইংলিশ শিখতে ঢাকায় যেতে হয়, আমাদের দেশের বাইরে যেতে হয়। অনেকে বলতো আগে একটা সময় টিচার ছিল না, তারপর দেশে ঢাকা পর্যায়ে চিন্তা করতো, এখন জেলা পর্যায়ে অনেক ভালো কিছু তারা করে। ইভেন কক্সেস বাজার তেমন আপনারা শুনে খুশি হবেন যে এখানে আমাদের লেবার একজন মেম্বারও আছেন, আমাদের ঢাকা থেকে আসছেন। সো কক্সেস বাজারটা এমন একটা সিটিতে পরিণত হয়েছে, এখন পুরো বাংলাদেশ কক্সেস বাজারের দিকে তাকিয়ে থাকে। কক্সেস বাজারের টিচাররা কিভাবে কিডসদেরকে পড়াচ্ছে, কোন মেথডে পড়াচ্ছে, এই মেথডগুলো জাস্ট এনজয় করার জন্য। আর আপনাদের এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, অ্যাকর্ডিং টু লিঙ্গুইস্ট দেয়ার ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, অফ লার্নিং জাস্ট এ নিউ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর জাস্ট L2 বলে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটা দ্বিতীয় ভাষা শেখার ভাষাবিদদের মতে একটা নির্দিষ্ট সময় হচ্ছে জন্ম থেকে 13 বছর বা 12 বছর পর্যন্ত। যদি আমরা একটু আরেকটু যদি ক্লিয়ারলি বলি, জন্ম থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। এবং এই সময়টার মধ্যে একজন সন্তান একদম খুবই চমৎকারভাবে একদম 100% করে ভাষা শিখতে পারে। কিন্তু যখন 12 বছর 13 বছর যখন পার হয়ে যায়, তখন একটা ভাষা শিখতে কিন্তু অনেক চ্যালেঞ্জিং ফেস করতে হয় এবং 100% শেখা যায় না। এটা আমার ক্ষেত্রে এটা বলেছেন ভাষাবিদরা।
তো সেই জন্য আমি বলবো সন্তানদেরকে ছোটবেলা থেকে এমন জায়গায় পাঠিয়ে দেন যেখান থেকে সন্তান তারা শিখবে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন, এভরিথিং তারা শিখবে। ধরেন আমি জাস্ট একটা জায়গায় প্রেজেন্ট করি, আমি আমার পরিচয়টা দিচ্ছি। দেখেন, হ্যালো এভরিওয়ান, আই এম ফরহাদুল ইসলাম, আই এম ফ্রম কক্সবাজার, আই এম এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। এটাই তো কথা টুন। কিন্তু যখন আমরা সাউন্ডটাকে যখন আমরা আর্টিফিশিয়াল একটা সাউন্ড যখন নিয়ে যাব, হ্যালো এভরিওয়ান, আই এম ফরহাদুল ইসলাম and I am from Cox's Bazar and I have completed my graduation in English from Cox's Bazar Government College under Department of English. Now I am just completing my masters from President's University in Dhaka, and beside my academic study I am just working as an English language trainer in Cox's Bazar and in Mohishkhali. তখন শুনতে ভালো লাগবে। ঠিক কিসের মতো, ধরেন আপনি বাসায় শুয়ে আছেন, আপনার জানলার পাশ দিয়ে একটা কাক এসে খা খা করছে। কাক কিভাবে আওয়াজ করে? কা 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 করছে। তখন আপনি কি করবেন? জানলাটা বন্ধ করে দিয়ে ঘুমাবেন, আপনার সাউন্ডটা শুনতে ভালো লাগবে না। ধরেন এরপর দিন আবার আপনি ওখানে শুয়ে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানলা দিয়ে খুব একটা মধুর সুর আসছে, একটু কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, একটু সুন্দর করে একটা টান দিচ্ছে তারা। তখন আপনি কি করবেন? জানলাটাই খুলে দিবেন শোনার জন্য আরো। তো সন্তানদেরকে ঠিক এভাবেই তৈরি করতে হবে যে আপনার সন্তান যখন স্টেজে যাবে সে এমন ভাবে কথা বলবে অডিয়েন্সের ঘুম দূর হয়ে যাবে, অডিয়েন্সের ঘুম দূর হয়ে যাবে এবং তারা ভয় পাবে না সামনে দাঁড়াতে। এভাবে তৈরি করার জন্য আমাদের যে কারিকুলাম সিস্টেম আছে, আমাদের স্যাররা আছে, আমি জানি না, আমি আমার ছোট জায়গা থেকে বলবো, এটা আমার বলতে হবে, আমি যেটা পেয়ে এসেছি, আমাদের স্কুল কলেজগুলো এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে না। কারণ একটি স্কুলে ক্লাসরুমে অনেক শিক্ষার্থী থাকে, প্রত্যেককে সামনে গিয়ে প্রেজেন্টেশন নেওয়া অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। অন দি আদার হ্যান্ড আমাদের ইংলিশে দক্ষ টিচারের খুবই ঘাটতি আছে। আপনারা বিশ্বাস করেন কি জানি না, আপনার ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ক্লাস নেওয়ার মতো টিচারের প্রচুর ঘাটতি। আমার অফিসে এখন 3টা পোস্ট খালি আছে। আমার অফিসে, আমার মহিশাল ব্রাঞ্চে 2টা, কক্সবাজার ব্রাঞ্চে 1টা, 3টা পোস্ট খালি আছে। আমার আগামী 5 তারিখের মধ্যে টিচার নিয়োগ দিতে হবে। বাট কক্সবাজারের টিচার পাওয়া যায় না। টিচার আছে, দাঁড়াতে পারবে, কিন্তু তাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা লেসনটা প্রেজেন্ট করতে পারে না। আপনি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার হয়তোবা ব্রিটিশ অ্যাকসেন্টে তাদেরকে প্রেজেন্ট করতে হবে, না হয় আমেরিকান অ্যাকসেন্টে প্রেজেন্ট করতে হবে। যদি আপনি এমন একটা অ্যাকসেন্ট প্রেজেন্ট করেন যেটা ব্রিটিশও পড়েন, আমেরিকার উপর আপনি নিজস্ব একটা অ্যাকসেন্ট আপনি প্রেজেন্ট করছেন, তখন তো হবে না, আপনি আসল জায়গায় গিয়ে তো ধরা খাবেন। সেজন্য খুবই ঘাটতি আছে, কারণ আমরা এখন এতদূর পর্যন্ত যেতে পারছি না। সো আমি বলবো সন্তানদেরকে এমন কিছু প্রতিষ্ঠানে পাঠান যেখান থেকে তারা পাবলিক স্পিকিংটা শিখবে, মানুষের সাথে কথা বলতে শিখবে, প্রেজেন্টেশনটা শিখবে, ডিলিংটা শিখবে। অন্ততপক্ষে অনার্সটা কমপ্লিট করার পরে, পড়াশোনা শেষ করার পরে যেন তার চাকরি খুঁজতে না হয়, ইন্টারভিউ বোর্ড থেকে গিয়ে যেন ফিরে আসতে না হয়। সেজন্য আমি বলবো প্লিজ এমন কিছু প্রতিষ্ঠানের সংস্পর্শে নেন যাতে করে আপনার সন্তান ছোটবেলা থেকে প্রেজেন্টেশন স্কিলড হতে পারে। আপনাদের সন্তানদের মধ্যে অনেক কিছু আমি দেখেছি। আমি তো আমার 800 স্টুডেন্ট 2টা ব্রাঞ্চে, আমার কক্সবাজার ব্রাঞ্চে 500 স্টুডেন্ট, বরিশাল ব্রাঞ্চে 300 স্টুডেন্ট। আমার বরিশাল ব্রাঞ্চের 31 তারিখ উদ্বোধন, গতকালকে ভর্তি কার্যক্রম ক্লোজ করে দিয়ে আসছি। ভর্তি কার্যক্রম গতকালকে ক্লোজ করে দিয়ে আসছি। এটা কেন হয়েছে? তারা আসলে কিছু চাই, তারা কিছু চাই, কিন্তু দেওয়ার মতো মানুষের খুবই সংকট। তো দেওয়ার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, ইন্সপায়ার করতে হবে। মাঝে মধ্যে 100টা কাজের মধ্যে 10টা কাজে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনাদেরকে কনসিডার করতে হবে, চুপ থাকতে হবে। সো এভাবেই যদি আপনারা সাপোর্টটা দেন, তাহলে আপনাদের সন্তানরা এগিয়ে যাবে, আমাদের সমাজটা এগিয়ে যাবে। চতুর্দিকে আপনাদের সন্তানরা আসলে জাতীয় পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টেজে তারা পারফর্ম করতে পারবে। আগে যেমন আমাদের গার্ডিয়ান এখানে আছে, আমরা অনেকে মনে করি আমাদের টাকা পয়সা নাই, আমি কিভাবে কেন পড়াবো, এক্সট্রা টাকা দিয়ে তো পড়ার মতো আমার এবিলিটি নেই। আমি বলবো প্লিজ ডিয়ার গার্ডিয়ানস, স্যাক্রিফাইসটা কোনো কিছু হয় না। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের অনেক দরকার আছে লাইফে। যেখানে 1 বছরে 2টা নতুন জামা কিনেন, সেখানে জামা কিনেন আজকে থেকে একটা, আরেকটা জামার টাকা সন্তানের জন্য রেখে দেন। অথবা যেখানে 1 মাসের মধ্যে 2টা বড় বড় মাছ বাজার থেকে কিনে এনে খান, সেখান থেকে 2টা খাওয়া বন্ধ করে দেন, অল্প অল্প করে খান, বাকি টাকা দিয়ে ভালো কোনো টিচারের কাছে পাঠিয়ে সন্তানদেরকে মানুষ করেন। কিছুদিন যেভাবে কষ্ট করতে পারেন, ওই সন্তান দেখবেন যে আপনাকে প্রতিদিনই ভালো ভালো মাছ খাওয়াচ্ছে, প্রতিদিনে ভালো ভালো নতুন ড্রেস আপ করে দিচ্ছে। সেটা করেন। আমাদের মহিলারা, ভাইয়েরা তো সবাই ব্যস্ত থাকে, এটা মূলত আমাদের সাথে কানেক্টিভিটি, বিশেষ করে মাদের সাথে, আমরা তো কিডস নিয়ে কাজ করি। সো আপনারা যা সেটা করেন, নিজের ভরণ পোষণটাকে একটু কমিয়ে আনেন, সেই টাকাটাকে
সেভ করে সন্তানদেরকে ভালো কোনো পজিশনে পাঠান, কিছু বছর কষ্ট করেন, দেখবেন আপনার সন্তান আপনাকে এমন কিছু দিবে যেটার জন্য আপনি সারা জীবন আপনার অনেক কিছু হয়ে যাবে। সেটা মাথায় রাখবেন। এবং আমাদের সুজন আছে, অজয় আছে, তারা কাজ করছে, তাদেরকে আপনারা সাপোর্ট করেন। আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে কমিটমেন্ট করেছি, আমি আসলে বিশেষ করে প্রনাউন্সিয়েশনের যে ব্যাপারটা আমাদের কক্সবাজারে যেটা আছে, আমাদের এটা ল্যাকিংস আছে, আমাদের উচ্চারণের যে সমস্যাটা আছে, বিশেষ করে যে ভালো করে অ্যাকসেন্টে যে কথা বলা, এই জিনিসগুলো তাদেরকে প্রেজেন্ট করতে হবে। সো টিচাররাও যেহেতু শুরু করেছে, এক বছরের মধ্যে সবকিছু এত কিছু পসিবল হয় না, তারপরে তারা 1 বছরের মধ্যে যা কিছু দেখিয়েছে, এই যে বাচ্চাদেরকে এসে প্রেজেন্ট করছে, এটা অনেক কিছু। এটা আপনাদের কাছে কি আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক কিছু, কারণ আমি এটা দেখেছি, জাতীয় পর্যায়ে দেখেছি, আমাদের কক্সবাজারে দেখেছি, আমাদের ঢাকাতে অনেক প্রোগ্রামে দেখেছি। সেটা করবেন প্লিজ। আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি দিব। আমার ইংলিশ হেভেন সবসময় আমি বলি, পালন ইংলিশ কাউন্সিল ইজ আ পার্ট অফ ইংলিশ হেভেন। পালন ইংলিশ কাউন্সিল ইজ টোটালি আ পার্ট অফ ইংলিশ হেভেন। আমি ওখানে যাই, তাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। ইভেন আমার অনেক নিজস্ব সিলেবাস আমি তাদেরকে দিয়েছি আপনাদের সন্তানদেরকে পড়ার জন্য। আপনারা সাপোর্ট করবেন। যদি আপনারা একটা পজিটিভ মেন্টালিটি দিয়ে যদি তাদেরকে সাপোর্ট করতে পারেন, তারা অনেক দূর এগিয়ে যাবে। আপনার সন্তান যদি এগিয়ে যায়, আপনার পুরা পরিবার এগিয়ে যাবে। সো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এগুলো স্যার আসছেন কথা বলবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। এবং এটা বলার আগে আমি কিন্তু আমাদের মরিস স্কুলের ছাত্র ছিলাম, আমরা এখান থেকে কাজ করি, কিন্তু ওখানে কাজ করছি, এখান থেকেই ওখানে কাজ করছি। সো আপনার সন্তানকে এখন থেকে গাইডলাইনটা দিতে পারলে তারাও দেখবেন যে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবে। আর গার্ডিয়ানরা প্লিজ একটু, বিশেষ করে আমার মাহবুব ভাই বলেছেন যে ভিডিও বেসে একটা ট্রেন্ড চলছে কিনা আমাদের দেশে, যেটা আমি নিজেও করি। বাচ্চার হচ্ছে ভিডিও না দেখলে মনে করি যে আমার বাচ্চা মনে হয় কোনো কিছু পারে না, সেজন্য ভিডিও নেই না। টিচারদেরকে প্রেশারাইজ করবেন না। একজন টিচার কিন্তু এইটা হচ্ছে মূলত একটা ক্রিয়েটিভ একটা ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম। বাচ্চারা টিচার অনেক ক্রিয়েটিভ জায়গা থেকে এগুলো তৈরি করে বাচ্চাদেরকে পড়ায়। সো আপনারা যদি টিচারদেরকে যদি প্রেশারাইজ করেন, তাদের ভিতর সন্তানদেরকে পড়ানোর যে একটা প্যাশন আছে ওটা দূর হয়ে যাবে, তখন সেটাকে প্রফেশন হিসেবে নেবে। যদি প্রফেশন হিসেবে নেই, তাহলে আপনার সন্তান ভালো কিছু পাবে না, দেখবেন যে খুবই কম কিছু পাচ্ছে, দিন মাস শেষে টাকাটা দিবেন। সেজন্য টিচারদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, প্রেশারাইজ করা যাবে না। তারা তাদের জায়গা থেকে ধীরে ধীরে করে যাবে। আর তারপরে যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকলে তাদেরকে টিচারদেরকে সম্মান রেখে, স্যার আমার সন্তানের একটা এটা করেন প্লিজ, অনেক শখ করে আপনাকে দিয়েছি, একটু ওইটা করতে হবে। আরটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। 2 মাস 3 মাস 1 বছর ইংলিশ শেখা যায় না। এখানে প্রেজেন্টেশন স্কিলের ব্যাপার আছে, প্রনাউন্সিয়েশনের ব্যাপার আছে, ভোকাবুলারির ব্যাপার আছে, এখানে সেন্টেন্স প্যাটার্নের ব্যাপার আছে। বাচ্চাকে সামনে দাঁড়িয়ে তার মধ্যে থাকা যে জড়তাগুলো আছে, সেই জড়তা দূর করতে কয়েক মাস সময় লেগে যায়। তাহলে যে টিচাররা কাজ করে তারাই জানে। সেই জন্য আপনাকে টার্গেট রাখতে হবে 2-3 বছর, 4 বছর, 5 বছর, 2 থেকে অ্যাবাভ। 2 বছরের মধ্যে কোনো ফিডব্যাক আপনারা চাইবেন না, কিন্তু তারা 1 বছরের মধ্যে ফিডব্যাকটা দেখিয়েছে, এখানে 2টি স্টুডেন্ট এখানে প্রেজেন্টেশন করেছে, এটা অনেক কিছু। সো ধৈর্য ধরতে হবে। অনেকে বলে হচ্ছে 1 মাস ইংলিশ শিখে দিচ্ছে, 2 মাস ইংলিশ শিখে দিচ্ছে, 3 মাস ইংলিশ শিখে দিচ্ছে, টোটালি ইম্পসিবল। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্স করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ। সো এটা কখনোই পসিবল না। এটা সবগুলো হচ্ছে বিভিন্ন ডুপ্লিকেট মার্কেটিং, ভন্ডামি ছাড়া আর কোনো কিছুই না। আপনি জাস্ট পাঠাবেন, এনভায়রনমেন্ট থেকে সে শিখবে, লং একটা টার্গেট রেখে তাদেরকে এমন পজিশনে প্রেজেন্ট করতে হবে, পাঠাতে হবে। 1 বছরের মধ্যে কখনো কেউ ফিডব্যাকটা চাইবেন না। আপনারা 2 বছর, 3 বছর, 4 বছর ফোকাস করেন। সন্তানদের এগুলো দরকার হয় কখন? এসএসসি পরীক্ষা দিয়ে গ্রাম থেকে যখন শহরে যায় কলেজে পড়াশোনা করার জন্য, ইন্টারমিডিয়েট শেষ করে যখন ভার্সিটিতে পড়াশোনা করার জন্য, যখন তারা জাতীয় পর্যায়ে যায় বা দেশের বাইরে যখন যায়, তখন তাদের এগুলো দরকার হয়। এত তাড়াহুড়ো কিসের? আস্তে আস্তে যাক, শিখুক, তারা তাদের স্কিলটা ডেভেলপ করুক। এবং পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং কিছু কাজের মধ্যে একটি হচ্ছে পাবলিক স্পিকিং করা। সেই পাবলিক স্পিকিং নিয়ে কাজ করা হচ্ছে মূলত এই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনগুলো। সো আমি সবাই বলবো আপনারা খুবই ধৈর্যের সাথে তাদেরকে সাপোর্ট করবেন। তারপরে যদি প্রবলেম হলে আমরা আছি, আমাদের নাম্বার অনলাইনে দেওয়া আছে, আমাদেরকে ফোন করবেন। আপনার যেখানে যেটা দরকার, কাউন্সিলিং করা যেটা দরকার সেটা আমরা করবো, এবং সর্বোচ্চ তাদেরকে সহযোগিতা আমি আমার ইংলিশ সেভেন দিয়ে যাবে। এই প্রত্যাশা থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্পিচ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি কেয়ারফুলি। আসসালামু আলাইকুম।